سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জমা উপরে আরবি মাসের প্রথম জমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা আজকে সর্বশেষ পর্ব নবীজির মদিনার জীবনের নবম এবং দশম হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই 2টা বছর কিভাবে অতিবাহিত করেছিলেন এবং সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তিকাল কিভাবে হয়েছিল, আজকে আমরা এই শেষ পর্বে জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, গত জুমা পর্যন্ত আমরা জেনেছিলাম 8ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা থেকে মক্কায় গিয়ে মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় ফিরে গেলেন 9ম হিজরিতে, সারা বিশ্বে পৃথিবীর আনাচে কানাচে তখন ইসলামের জয় জয়কার। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে তখন পৌঁছে দিচ্ছিলেন। কিন্তু এই বিষয়টা যে ইসলামকে আল্লাহ তাআলা শক্তিশালী করতেছেন, বিভিন্ন ধর্মের লোকেরা ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে, এই বিষয়টা তখন তৎকালীন জামানার সবচাইতে প্রভাবশালী 2 ক্ষমতাধর রাষ্ট্র রোম সম্রাট এবং পারস্য সম্রাট, তারা সেটা সহ্য করতে পারে না। যার কারণে দেখা যায় মক্কার কিছু ইহুদিরা মক্কা বিজয়ের পরে তারা সিরিয়ার অন্তর্গত একটি এলাকাতে অবস্থান করতেছিল এবং কিছু খ্রিস্টান, তারা সেই রোম সম্রাট হিরাক্লিয়াস তার সাথে তারা হাত মিলালো এবং তারা হিরাক্লিয়াসকে এই বলে সম্বোধন করলো, এই বলে তাদেরকে আহ্বান করলো যে মদিনাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে মক্কা বিজয় করেছে, তারা মদিনাতে শক্তিশালী রাষ্ট্র পরিচালনা করতেছে এবং অদূর ভবিষ্যতে সারা বিশ্বকে মুসলমানেরা শাসন করবে। এই বলে যখন রোম সম্রাটকে এই খবর দেওয়া হলো, রোম সম্রাট তখন মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সেই 9ম হিজরিতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে 40,000-এর একটা বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে সে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক ওই সময়টাতে সিরিয়া থেকে মদিনার একটা দল, তারা ব্যবসা বাণিজ্য শেষ করে ব্যবসায়িক পণ্য নিয়ে তারা মদিনায় আসার সময় তারা সেই বাহিনীকে দেখতে পেয়েছিল যে রোম সম্রাট মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পৃথিবী থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। এই খবর যখন মদিনায় আসলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ
কি পরামর্শ, তোমাদের কি সিদ্ধান্ত, তোমরা কি মদিনাতে বসে থাকবে নাকি মদিনার বাইরে গিয়ে তাদেরকে প্রতিরোধ করে তুলবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চেয়েছিলেন। কারণ যুদ্ধ পরিচালনা করতে হলে অনেক খাবার দাবারের প্রয়োজন হয়, অনেক যুদ্ধের সরঞ্জামাদির প্রয়োজন হয়, যেগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একার পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল না। সাহাবায়ে কেরাম সকলেই মিলে যদি অগ্রসর হতো তাহলেই সম্ভব হতো। সেই তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে ত্রাণ চাইলেন, সহযোগিতা চাইলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এনে ওনার যত সম্পদ ছিল, যত মণিমুক্তা, যত কিছু ওনার পরিবারের মধ্যে ওনার সংসারে ছিল, সব কিছু নবীর সামনে এসে উনি হাজির করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, ওগো আবু বকর, তুমি সব কিছু নিয়ে এসেছো, তোমার ঘরে কি রেখে এসেছো? তোমার ঘরে তোমার বৃদ্ধ মা বাবা রয়েছে, তাদের জন্য তুমি কি রেখে এসেছো? সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর নবী, আমি আমার পরিবার থেকে, আমার সংসার থেকে, আমার ধন সম্পদ থেকে সব কিছু আপনার সামনে উপস্থিত করেছি, আর আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এত সুন্দর উত্তর দিয়েছিলেন যে নবীজি যুদ্ধের জন্য সরঞ্জামাদি চেয়েছেন, সাহায্য চেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ধন সম্পদ এনে নবীজির সামনে হাজির করেছিলেন এবং বলেছিলেন, সমস্ত ধন সম্পত্তি আপনার সামনে রাখলাম, আর আমার ঘরে আমাকে, আপনাকে এবং আপনার রব, আমাদের রব আল্লাহ পাককে রেখে আসলাম। সুবহানাল্লাহ। নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে ওমর, তুমি কি নিয়ে এসেছো যুদ্ধের জন্য? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন ওনার সম্পদের সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ করে অর্ধেক ওনার পরিবারের জন্য উনি রেখে আর অর্ধেক মুসলমানদের যুদ্ধের জন্য উনি দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসমান, তুমি কি নিয়ে এসেছো? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমি এই তাবুকের যুদ্ধের জন্য, যেখানে মুসলমানদের সংখ্যা 30,000, আমি আমার পক্ষ থেকে ঘোষণা করতেছি 30,000 বাহিনীর মধ্য থেকে 15,000 বাহিনীর 3 মাসের খাবারের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 30,000-এর মধ্য থেকে 15,000-এর তারা যে মদিনা থেকে সফর করে সেই তাবুকের প্রান্তরে যাবে, মদিনা থেকে তাবুকের প্রান্তের দূরত্ব হলো 690 কিলোমিটার। সেই 690 কিলোমিটার দূরে যাওয়ার জন্য 15,000 মানুষের যে পরিমাণ বাহনের প্রয়োজন হবে, সেই পরিমাণ বাহনের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এরকম দৃষ্টান্ত পরিবেশন করেছিলেন সেদিন সাহাবায়ে কেরাম। প্রিয় হাজিরিন, তাবুকের যুদ্ধের সময় মদিনার পরিস্থিতি এরকম ছিল যে গ্রীষ্মকাল ছিল, গরমের সিজন ছিল, তখন খেজুর পাকতেছিল, খেজুর পাকার মৌসুম ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে সেই রোম সম্রাট হিরাক্লিয়াস তার সেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে মুসলমানদেরকে মদিনায় আক্রমণ করার জন্য সেই রোম দেশ থেকে বের হয়ে গিয়েছে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে তোমরা এখন কি করবা? সমস্ত সাহাবায়ে কেরাম তখন যার যেমন সামর্থ্য ছিল তারা সমস্ত কিছু ধন সম্পদ নবীজির কাছে এনে হাজির করেছিলেন। এক তো ছিল গরমের মৌসুম, এত দূরের সফর, 600 থেকে 700 কিলোমিটার দূরে এত দূরে সফর করে যাওয়া, এরপরে খেজুর পাকার মৌসুম, আরবের এবং মদিনার তাদের সবচাইতে অর্থনৈতিক অবস্থা ছিল সেই খেজুর কেন্দ্রিক। তারা বছরে যে খেজুরগুলো সংগ্রহ করত সেগুলোর মাধ্যমে তারা সারা বছর খাবারের প্রয়োজন হতো এবং অর্থনৈতিকভাবে তারা সেখান থেকে অনেক লাভ সহযোগ করত। ঠিক আমাদের দেশে যখন বৈশাখ মাস শুরু হয়, দেখা যায় কৃষকরা তারা সেই ধান সংগ্রহ করার জন্য জমিতে তারা যায়। তখন যদি দেশে একটা এলোমেলো পরিস্থিতি হয়ে যায়, তখন অটোমেটিকলি আমাদের মধ্যে চিন্তা চলে আসে যে ক্ষেতের মধ্যে পাকা ধান, সেই ধান সংগ্রহ করব নাকি সেই দেশের জন্য, সেই দিনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিব। ঠিক সাহাবায়ে কেরামের মধ্যে এরকম পরিস্থিতি হয়েছিল। এবং কিছু কিছু মুনাফিক মুসলমানদের মধ্যে, মুনাফিক হলো যারা উপরে উপরে ইসলাম প্রকাশ করে কিন্তু ভিতরে তারা ইসলামের প্রতি বিদ্বেষ প্রদর্শন করে। নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। সে যখন কোনো কথা বলে মিথ্যা বলে, কারোর সাথে যখন কোনো ওয়াদা করে সেই ওয়াদার খেলাপ করে, আবার যখন কেউ তার কাছে কোনো আমানত রাখে, কোনো ধন সম্পদ কোনো কিছু গচ্ছিত রাখে, সেই আমানতের খেয়ানত করে, তারাই হলো মুনাফিক। আর মুনাফিকের সবচাইতে জাহান্নামে নিম্ন স্তরের মধ্যে তাদের জায়গা হবে। তো মদিনার মধ্যে কিছু মুনাফিকরা
তারা ছড়িয়ে দিতেছিল মুসলমানদের মধ্যে যে রোম সম্রাট তারা তো অনেক শক্তিশালী এবং তাদের বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা 40,000 আর মুসলমান তারা মাত্র 30,000। সুতরাং তোমরা যদি সেখানে যাও নির্ঘাত তোমাদের মৃত্যু হবে। এই জন্য অনেক মুনাফিক তারা সেই যুদ্ধ থেকে বিরত রেখেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000-এর বাহিনী নিয়ে সেই মদিনা থেকে 690 কিলোমিটার দূরে নবম হিজরিতে তাবুকের যুদ্ধের জন্য উনি বের হয়ে গেলেন। প্যারা হাজরিন, ঐতিহাসিক বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 দিনের সফর শেষ করে যখন সেই তাবুকের প্রান্তরে পৌঁছলেন, তাবুকের প্রান্তরে পৌঁছার পরে সেখানে 20 দিন পর্যন্ত মুসলমানেরা অবস্থান করলেন। 20 দিন পর্যন্ত অবস্থান করার পরে কোন প্রকার সেই রোম সম্রাটদের পক্ষ থেকে কোনো যুদ্ধ বা কোনো বাহিনী তারা দেখতে পায় নাই, এমনকি কোনো গুপ্তচর পর্যন্ত তারা দেখতে পায় নাই। মুসলমানেরা বুঝতে পেরেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে যে তারা এখান থেকে ভেগে গিয়েছে। এবং তাই হয়েছিল, রোম সম্রাট যখন শুনেছে যে মুসলমানেরা 30,000-এর একটা বাহিনী নিয়ে তারা সেই তাবুকের প্রান্তে অগ্রসর হচ্ছে, তখন সেই রোম সম্রাট 40,000-এর বাহিনী নিয়ে যুদ্ধ না করে সেই তার দেশে ফিরে গিয়েছে। আর এভাবে তাবুকের যুদ্ধের মধ্যে মুসলমানেরা সেই মদিনা থেকে 690 কিলোমিটার দূরে গিয়ে তারা সেই বিজয় নিয়ে ফিরে এসেছিল। এদিক দিয়ে যখন তাবুকের যুদ্ধে মুসলমানেরা 30,000-এর বাহিনী চলে গিয়েছিল, মদিনায় যে সমস্ত মুনাফিকেরা রয়ে গিয়েছিল তারা তো ধরে নিয়েছিল যে মুসলমানেরা আর মদিনায় ফিরে আসতে পারবে না, কারণ সেই রোম সম্রাট এত শক্তিশালী, তাদের সাথে যুদ্ধ করে মুসলমানেরা পেরে উঠবে না। মদিনার মধ্যে মুনাফিকরা বসে বসে তারা মদিনা রাষ্ট্রকে অন্যভাবে তারা সাজাতে শুরু করেছিল। তারা কে প্রেসিডেন্ট হবে, কে কোন মন্ত্রী হবে, সেই মদিনার মধ্যে তারা এরকম চক্রান্ত শুরু করে দিয়েছিল। এমনকি হাদিসের কিতাবের মধ্যে এসেছে তারা একটা মসজিদ নির্মাণ করেছিল, মসজিদের জিরার, যারাকে ক্ষতিগ্রস্তদের মসজিদ বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা গেল যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন, ফিরে এসে সেই মসজিদটাকে সর্বপ্রথম উনি ভেঙে দিলেন, মুনাফিকদের সেই মসজিদটাকে, এবং উনি জিজ্ঞাসা করতে থাকলেন যে মুনাফিকরা কেন সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই, অথচ তারা নবীজির কাছে কালিমা করে মুসলমান হয়েছিল, উপরে উপরে তারা মুসলমানিত্ব প্রকাশ করেছিল, কিন্তু ভিতরে তারা মুনাফিক লালন করেছিল। সেদিন মুনাফিকেরা বিভিন্ন কথা বলে, মিথ্যা কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তারা ছাড় পেয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অন্যতম 3 জন সাহাবা ছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন মুরারা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবা তারা কোনো মুনাফিকের কাতারে ছিলেন না, তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করে নাই। যখন নবীজি সেই তাবুক যুদ্ধ বিজয় করে যখন মদিনায় ফিরে আসলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো নাই, অথচ যুদ্ধে অংশগ্রহণ করা, দ্বীনকে প্রতিষ্ঠা করা কতটুকু জরুরি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাতে চেয়েছিলেন যে তোমরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ ঘোষণা করার পরেও তোমরা আমার সাহাবী হয়ে সেই যুদ্ধের মধ্যে তোমরা কেন অংশগ্রহণ করো নাই। সেদিন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহর নবী, এবং 3 জন সাহাবা বলেছিলেন যে আমাদের কোনো ওজর ছিল না, আমরা যাব না, গরিবসি করে করে আমাদের আর যাওয়া হলো না, এই দিন যাবো ওই দিন যাবো এরকম করে করে আমরা আর যেতে পারি নাই। তবে আমাদের মনের মধ্যে মুনাফিকদের মতো কোনো মুনাফিকই ছিল না, আমাদের মনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল না, বরং আমরা যাব করে আমাদের সেই যুদ্ধে যাওয়া হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিলেন। সেই 3 জন সাহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের পক্ষ নিয়ে সর্বশেষ কোরআনের আয়াত নাযিল করেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা যেহেতু যুদ্ধের মধ্যে যাও নাই, তোমাদের কোনো ক্ষমা নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা না করবে। সারা মদিনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন যে এই 3 জন সাহাবীকে আমরা আজ থেকে বয়কট করলাম, তাদের সাথে কোনো কথাবার্তা, তাদের সাথে কোনো উঠা বসা, তাদের সাথে কোনো লেনদেন, কোনো কিছু নেই, এমনকি তাদের সাথে কোনো সালাম কালামও নেই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার পরে যে নবীজি তার সাথে বয়কট করেছে, উনি ঘরে ফিরে গেলেন। ঘরে ফিরে যাওয়ার পরে দেখলেন যে ওনার স্ত্রী দরজা বন্ধ করে রেখেছে। ওনার স্ত্রীকে উনি বললেন যে আমার স্ত্রী দরজা খোলো। স্ত্রী বললো যে দরজা খুলতে পারি, তবে আপনি এক দরজা দিয়ে ঘরে প্রবেশ করবেন, আরেক দরজা দিয়ে আমি বেরিয়ে যাব, কারণ নবীজি আপনার সাথে বয়কট ঘোষণা করেছে, সুতরাং আমরাও আপনার সাথে আপনাকে বয়কট করলাম। ইসলামের জন্য তারা এত ত্যাগ স্বীকার করেছে। ঠিক তদ্রূপ আরেকজন সাহাবা হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স তখন ছিল 69 বছর, উনিও সেই তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, যার কারণে নবীজি তার সাথে বয়কট ঘোষণা করেন। সেই বয়কট ঘোষণা করার পরে সেই হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 69 বছরের একজন সাহাবা, নবীজির চাইতে বয়সে বড়,
সে কি করলো, তার ঘর থেকে সে রশি নিয়ে এসে সে তার কোমরটাকে মসজিদে নববীর একটা পিলারের সাথে বাঁধলো এবং তার দুইটা হাতকে পিলারের সে রশি দিয়ে বেঁধে ফেললো যে নবীজি আমাদেরকে ক্ষমা করে নাই, আল্লাহ পাক যতদিন পর্যন্ত ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আমি এভাবেই করে থাকবো। হাদিসের কিতাবের মধ্যে এসেছে 50 দিন পরে এই 3 জন সাহাবার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তাদেরকে ক্ষমা ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। তারা এত তওবা করেছিল, তারা মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে থাকতো, সাহাবায়ে কেরামকে সালাম দিত কিন্তু সাহাবায়ে কেরাম কোনো সালামের উত্তর দিত না। প্রিয় হাজিরিন, 50 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন যে সেদিন ওয়া আলা সালাসাতিল লাযিনা খুলিফু, এই যে 3 জন ব্যক্তি তাদের ব্যাপারে আল্লাহ পাক সেই আয়াত নাযিল করেছিলেন। আয়াত নাযিল করার পরে সেই সাহাবায়ে কেরামের চাইতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তারা এত পরিমাণ তওবা করেছিলেন 50 দিন পর্যন্ত। সেই হলাল ইবনে উমাইয়া যে রশি দিয়ে মসজিদ নববীর খুঁটির সাথে নিজেকে বেঁধেছিল, সেই 50 দিন বেঁধে রাখার কারণে হাদিসের কিতাবের মধ্যে এসেছে তার কোমরের মধ্যে এবং হাতের মধ্যে ঘা হয়ে গিয়েছিল, সেই ঘার মধ্যে কীড়া পর্যন্ত জন্মগ্রহণ করেছিল। অথচ ইসলামের জন্য তারা একটা যুদ্ধের মধ্যে শুধু অংশগ্রহণ করে নাই। প্রিয় হাজির, এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝাতে চেয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয় যেরকম ইসলামের জন্য গুরুত্বপূর্ণ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যখন কোনো আক্রমণ আসবে সেই ইসলামের পক্ষ নিয়ে শত্রুদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়া সেরকম ভাবে নামাজ রোজার মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবং কোনো কোনো ক্ষেত্রে নামাজ রোজার চাইতে এরকম ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া তার চাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আপনার জমিনের মধ্যে যখন আল্লাহ পাকের দ্বীন না থাকবে, ইসলাম প্রতিষ্ঠিত না হবে, তখন দেখা যাবে সেই দেশের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আপনি নির্বিঘ্নে নামাজ পড়তে পারবেন না, নির্বিঘ্নে হজ করতে পারবেন না, আপনি সুন্দরভাবে চলাচল করতে পারবেন না। কিন্তু যখন সেই রাষ্ট্রের মধ্যে, সেই দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে, দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ইসলামের অন্যান্য বিধিবিধানগুলোকে যথাযথভাবে সময় মতো সুন্দরভাবে আদায় করা যাবে। মোহতারাম হাজির, এই ছিল নবম হিজরিতে তাবুকের যুদ্ধের ঘটনা। এরপরে যখন 10ম হিজরি আসলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি 10ম হিজরিতে নবীজি বিদায় হজ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনে উনি 4টি উমরা করেছেন এবং 1টি হজ করেছেন, যেটাকে আমরা বিদায় হজ বলে জেনে থাকি। এবং এটাই বিদায় হজ, নবীজির এটাই শুরুর হজ এবং জীবনে একটা হজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন 10ম হিজরিতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন হজ করার জন্য। সেই মদিনায় হজ করতে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, ইতিহাসের মধ্যে স্মরণীয় হয়ে রয়েছে। ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে যত পরিমাণ ভাষণ, যত পরিমাণ বক্তৃতা দুনিয়াতে এসেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ ছিল সেই বিদায় হজের ভাষণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 10ম হিজরিতে, যেটা ওনার বিদায় হজ ছিল, এই হজ করার পরে 3-4 মাস পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সেই বিদায় হজের ভাষণের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 31টি পয়েন্ট উল্লেখ করেছিলেন। আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সেই বিষয়গুলো জানবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিদায় হজের দিন আরাফাতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টা উল্লেখ করেছিলেন, উনি সাহাবায়ে কেরামকে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামকে উল্লেখ করে বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি জানি না আজকের পর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে কিনা, তবে আমি তোমাদেরকে বলে দেই, তোমরা আমার এই কথাকে, আজকে আমি যে কথাগুলো তোমাদের সামনে বলবো, এই কথাগুলোকে তোমরা নিজেরা ধারণ করবা এবং এখানে যারা উপস্থিত নেই, পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে বা দুনিয়াতে যারা রয়েছে কিন্তু এই মাহফিলের মধ্যে, এই সমাবেশের মধ্যে উপস্থিত নেই, তোমরা আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিবা। এতে করে হবে কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যারা এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বিশেষভাবে রহম করবেন, করুণা করবেন। সুবহানাল্লাহ। এটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কথা। দ্বিতীয়ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, তোমাদের পরস্পরের মধ্যে আজ থেকে একে অপরের রক্ত, একে অপরের জান, একে অপরের সম্পদ, এমনকি একে অপরের ইজ্জত পরস্পরের জন্য হারাম করে দেওয়া হলো। মুসলমানের মধ্যে মুসলমানের সম্পদ, আরেক ভাইয়ের ইজ্জত, আরেক ভাইয়ের এমনকি রক্ত, সমস্ত কিছু হারাম করা হলো। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারবে না, অন্যায়ভাবে কেউ কারো মাল লুট করতে পারবে না আজ থেকে, এমনকি অন্যায়ভাবে কেউ কারো ইজ্জতের উপরে হাত দিতে পারবে না, তার মান সম্মানের উপরে হাত দিতে পারবে না। যেরকম ভাবে আজকের দিন হারাম করা হয়েছে সমস্ত কিছু, কিয়ামত পর্যন্ত একজন মুসলমানের জান, মাল এবং ইজ্জতকে আজকে থেকে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিলেন। ঠিক তদ্রূপভাবে সেই বিদায় হজের ভাষণের মধ্যে নবীজি বলেছিলেন, হে সাহাবায়ে কেরাম, জেনে রাখো, 3টি কাজের ব্যাপারে তোমাদের হৃদয় যেন কখনো খেয়ানত না করে,
তোমাদের হৃদয় যেন তিনটি কাজের ব্যাপারে কোন রকম খেয়ালতের সম্মুখীন না হয়। এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমরা দুনিয়াতে যে কোনো কাজে করো না কেন, আমার মৃত্যুর পরে সমস্ত কাজ যেন হয় একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আপনি যাই করি না কেন, সমস্ত কাজ হতে হবে একমাত্র কার জন্য ভাই? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। দুনিয়ার মানুষ দেখলো কি দেখলো না, কে কি বললো কে কি বললো না, এগুলো দিকে ভ্রুক্ষেপ না করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যে কাজগুলাই করবা সর্বপ্রথম মনে রাখতে হবে এই কাজটা যেন একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। দ্বিতীয় নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমাদের উপরে যদি এরকম কোনো শাসক নিযুক্ত হয়, যে শাসক কালো, নিগ্রো, নাক বোঝা, কিন্তু সে আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের দ্বীনের উপরে সে প্রতিষ্ঠিত এবং আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে সেই শাসকের তোমরা বিরোধিতা করবে না, বরং সেই শাসকের তোমরা কল্যাণ কামনা করবে। তৃতীয় নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে তোমরা মৃত্যু পর্যন্ত যে যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তোমরা মুসলমানের জামাতের সাথে তোমরা আঁকড়ে থাকবা, মুসলমানের জামাতের সাথে তোমরা সম্পৃক্ত থাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ভাষণ দিয়েছিলেন সেই বিদায় হজের মধ্যে। তিনি আরো বলেছিলেন যে আজ থেকে, আজকের এই বিদায় হজের ভাষণ থেকে সমস্ত প্রকারের আরবের যত কুপ্রথা ছিল, সমস্ত কুপ্রথাকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পায়ের তলে সমস্ত কুপ্রথাকে পৃষ্ঠ করে দিলাম। আরবের মধ্যে তৎকালীন জামানায় কি কুপ্রথা ছিল? হাদিসের কিতাবের মধ্যে সে সর্বপ্রথম কুপ্রথা ছিল শিরিক করা, আল্লাহ পাকের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহকেও রব হিসাবে মানা এবং আল্লাহ পাকের সাথে সূর্যের পূজা করা, চন্দ্রের পূজা করা, গাছের পূজা করা, পাহাড়ের পূজা করা, মূর্তির পূজা করা, সমস্ত কিছু আরবেরা করত। নবী সেদিন ঘোষণা করে দিয়েছিলেন যে আজ থেকে এই কুপ্রথা, এই শিরিকের প্রথাকে আজ থেকে হারাম করে দেওয়া হলো। শুধু তাই নয়, আজ থেকে সুদ, মাদক, নারীদের প্রতি অবমাননা, সমস্ত কিছুকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো। ঠিক তদ্রুপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন যে তোমাদের স্ত্রীদের উপরে তোমাদের যেরকম হক রয়েছে, ঠিক তদ্রুপভাবে স্বামীর উপরে স্ত্রীদের কিছু হক রয়েছে। স্বামীর অদেখা, স্বামীর আলাদা, স্ত্রী এরকম কোনো কাজ করবে না যে স্বামী দেখার পরে সেটা কষ্ট পায়। ঠিক তদ্রুপভাবে স্বামীর উপরে যেরকম স্ত্রীর হক আছে, স্ত্রী সর্বদাই স্বামী এরকম সচেষ্ট থাকবে যেন সেও যেন তার স্ত্রীর সমস্ত হকগুলোকে আদায় করতে পারে। এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আইএমএ জাহেলিয়াতের যুগে যখন জীবন্ত মেয়েদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো, এই সমস্ত কুপ্রথাকেও আজকে থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হলো। নবীজি সেই বিদায় হজের ভাষণের মধ্যে, দীর্ঘ ভাষণের মধ্যে উনি আরো বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে হে আমার সাহাবায়ে কেরাম, আমি হয়তো এই হজের পরে, এই সময়ের পরে আর তোমাদের সাথে হয়তো মিলিত হতে পারবো না, তবে আমি তোমাদেরকে দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাই। তোমরা যদি আমার মৃত্যুর পরে এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনো রকমে ধ্বংস হবে না, কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলেছিলেন দুইটা জিনিস হলো, এক হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের এই কিতাব, এই কোরআন, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরবে। দ্বিতীয়ত হলো সুন্নতি, আমার সুন্নত, আমার হাদিস, আমি তোমাদের সামনে যা রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি, কোরআনকে এবং হাদিসকে, আমার সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আজকে আমি তোমাদেরকে ঘোষণা করতেছি যে প্রকৃত মুসলমান তো হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এর মানে হলো আমার হাত দিয়ে যেন অপর কোনো মুসলমান ভাইয়ের, অপর কোনো মুসলমান ভাইয়ের বা বোনের কোনো ক্ষতি না হয়, ইচ্ছাকৃতভাবে আমি যেন আমার কোনো মুসলমান দিনী ভাই বোনের ক্ষতি না করি। এমনকি নবীজি বলেছেন ওয়ালিসানিহি, এবং আমার জিহ্বার মাধ্যমে, আমার কোনো কটুকথার মাধ্যমে যেন অপর কোনো মুসলমান বিপদের সম্মুখীন না হয়, অপর কোনো মুসলমান নরনারী এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন না হয় যে আমার মুখের জবানের কারণে সেই ক্ষতির মধ্যে পড়ে যায়। এই জন্য নবীজি সেই বিদায় হজের মধ্যে বিস্তারিত আলোচনা করেছিলেন, যেগুলো সময়ের, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ তুলে ধরতে পারবো না। যে মেন পয়েন্টগুলো ছিল নবীজি আরো বলেছিলেন সেদিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন সেদিন যে কেউ সমাজের মধ্যে আরব এবং অনারব, কেউ কালো কেউ সাদা, কেউ সুন্দর কেউ ফর্সা, কেউ লম্বা কেউ খাটো, কেউ চিকন কেউ মোটা, এই সমস্ত কিছু ইসলামের মধ্যে ভেদাভেদ নেই। বরং ইসলামের মধ্যে ধনী গরিব, মোটা কালো, আরব অনারব সবাই আজ থেকে সমান। কেউ কারো উপরে কোনো আধিপত্য বিস্তার করতে পারবে না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আনা খাতামুন নাবিয়িন, যে আজকের পর থেকে আমি তোমাদেরকে ঘোষণা করতেছি যে আমি হলাম খাতামুন নাবিয়িন,
নবীদের সবচাইতে সর্বশেষ নবী, আর তোমরা হলে সর্বশেষ উম্মত। আমার পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ আমার পরে নবী দাবি করে, সে হবে সবচাইতে বড় ভণ্ড নবী দাবিদার। সুতরাং হে আমার উম্মতেরা, আমার পরে আর কেউ নবী হবে না এবং তোমরাই হবে সর্বশেষ নবী। তবে আমার পরে যেহেতু আর কোনো নবী আসবে না, এই যে আমি আমার এই জীবনে 63 বছরের জীবনে তোমাদেরকে যে দিন শিক্ষা দিয়ে গেলাম, যে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলাম, এর দাওয়াতের কাজ কে করবে? আমার চলে যাওয়ার পরে তোমরা এই কাজগুলো করবে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতেরা এই ইসলামের দাওয়াতি কাজ করবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আরো বলেছিলেন যে তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সম্মানিত হবে যার তাকওয়া যত বেশি হবে। সে কালো হতে পারে, সে নিগ্রো হতে পারে, সে অনারব হতে পারে, বা যে কোনো ধরনের হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে এই সমস্ত কিছু ম্যাটার করে না। বরং আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রাধান্য পায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত তো সেই ব্যক্তি যার তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ। আমি আপনি যত বড় আলেমী হয়ে যায় না কেন, যত বড় টাকাওয়ালা, যত বড় ক্ষমতাধর হয় না কেন, যদি আমার তাকওয়া না থাকে, তাকওয়া হলো আল্লাহ পাকের প্রতি ভয়। আমরা প্রকাশ্যে যেরকম আল্লাহ পাককে ভয় করি, গোপনে যদি সেরকম ভয় করি, সেটাই হলো তাকওয়া। সুতরাং কোনো ব্যক্তি যতই বড় হয়ে যাক না কেন, কিন্তু যদি তার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় না থাকে, নবীজি বলেছেন সে তাকওয়াবান হতে পারবে না এবং সে আল্লাহ পাকের কাছে দামি হতে পারবে না। কিন্তু প্রত্যন্ত গ্রামের যদি একটা কৃষক, সাধারণ মানুষ যদি আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে লালন করে, তাহলে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেছেন, সেই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত হয়ে যাবে। সর্বশেষ মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণের মধ্যে বলেছিলেন, যে আমার সাহাবায়ে কেরাম, যে দিন নিয়ে আমি এসেছিলাম, যে পয়গাম নিয়ে আমি এসেছিলাম, আমি 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পরে 40 থেকে 53 বছর, এই 13টি বছর আমি মক্কার জমিনে দাওয়াত দিয়েছি। মক্কার কাফেররা আমাকে সহ্য করতে পারে নাই, যার কারণে আমাকে সহ সাহাবায়ে কেরামকে সহ মদিনায় তারা নির্বাসিত করেছিল আমাদেরকে। মদিনায় আসার পরেও বিভিন্ন যুদ্ধ বিগ্রহের সাথে আমাদেরকে তারা জড়িয়ে রাখতো, কিন্তু সেই দাওয়াতি কাজ কখনো আমি বন্ধ করি নাই। এই যে 23 বছরের দাওয়াতি কাজ আমি তোমাদের মধ্যে করেছি, আমি কি তোমাদেরকে সাক্ষী রেখে এই কথা বলতে পারি যে আমি কি সম্পূর্ণরূপে তোমাদের কাছে সেই আল্লাহ পাকের বাণী পৌঁছে দিতে পেরেছি? সেদিন সাহাবায়ে কেরাম বলেছিলেন যে হে আল্লাহ নবী, আপনি অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই ইসলামের দাওয়াতকে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম শাহাদাত আঙ্গুলকে ভাসিয়ে আকাশের দিকে তুলে আল্লাহ পাকে সাক্ষী রেখে বলেছিলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি যে ধর্ম দিয়ে, যে ইসলাম দিয়ে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছিলে, আজকে 100 লক্ষ সাহাবায়ে কেরাম সাক্ষী, তাদের কাছে আমি তোমার সেই ধর্মকে পৌঁছে দিতে পেরেছি। জানি না এরপরে আমি মিলিত হতে পারবো কিনা, তবে এই দিন ইসলামকে তুমি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি নিরবিচ্ছিন্নভাবে তুমি কায়েম রাখবে, প্রতিষ্ঠিত রাখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিদায় হজের ভাষণের মধ্যে এই কথাগুলো বলেছিলেন। আরো অনেক কথা বলেছেন যেগুলা মুসলমানদের জীবনের জন্য প্রতিটা মুহূর্তে কাজে লাগে, যেগুলো মুসলমানদের জীবনের জন্য প্রতিটা মুহূর্তে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। মুহতারাম হাজরিন, এই যে আমরা বিগত 8টা জুমায় 2 মাস ধরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে তাফসীর নবীজির জীবনী আমরা জেনেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, এমনকি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 13টি বছর মক্কার মধ্যে অতিবাহিত করা, এরপরে 53 বছর থেকে 63 বছর পর্যন্ত মদিনায় অতিবাহিত করা, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামের একটা বর্ণাঢ্য জীবন, যেটা আমাদের সামনে সংক্ষিপ্তভাবে ফুটে উঠেছে, এই জীবনী থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত থেকে আমাদের জন্য এই সমস্ত বিশেষ শিক্ষণীয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনটা কিভাবে পরিচালনা করেছেন। উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি একজন ইমাম ছিলেন, উনি একজন বক্তা ছিলেন, উনি সমস্ত সেক্টরে ছিলেন একজন অলরাউন্ডার মানুষ। সুতরাং প্রিয় হাজরিন, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি হলাম আমরা, আমাদের মধ্যেও ওনার সমস্ত দিকগুলো ধারণ করা জরুরি। প্রত্যেকটা ক্ষেত্রে ওনাকে অনুসরণ করা আমাদের জন্য জরুরি। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, হে আমার উম্মতেরা, আমি চলে যাব, আমার সাহাবায়ে কেরামও চলে যাবে, তবে আমি তোমাদের মধ্যে 2টা জিনিস শিখে গেলাম, এক হলো আমার কোরআন, আল্লাহর কোরআন, এবং আমার হাদিস, আমার সুন্নাত। এই 2টা জিনিসকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, এই 2টার উপরে যতদিন পর্যন্ত তোমরা অবিচল থাকবে, ততদিন পর্যন্ত কোনো কাফের মুশরিক বেঈমান তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। প্রিয় হাজরিন, আজ আমরা এই কোরআন থেকে, হাদিস থেকে, নবীজির সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি, যার কারণে দেখা যায় বিশ্বের প্রতিটা প্রান্তে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। সুতরাং আমাদের জন্য আবশ্যক হবে
আবার সেই কোরআনকে আঁকড়ে ধরা, আবার সেই হাদিসকে আঁকড়ে ধরা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অবিচল থাকা, তাহলে দেখা যাবে যে সেই মুসলমানদের যে সোনালী যুগ ছিল সেই সোনালী যুগ ফিরে আসবে এবং মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মধ্যে বিজয়ী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।